30 মিনিট ধরে ভিডিও রেকর্ড করছেন এবং তার মধ্য থেকে যে কয়েক সেকেন্ড দেখা গেল সেখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে অভিযুক্ত ব্যক্তি মোবাইল সম্পর্কে ভীষণই অজ্ঞ। উদ্দেশ্য প্রণোদিত হলে ভিডিও অ্যাঙ্গেল অন্যরকম হতো। আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি, ছবিটা না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন। বালুরঘাট এক্সপ্রেসে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে এক যুবতী ও এক বয়স্ক মুসলিম ব্যক্তির সংঘর্ষের বিষয়টি সারা রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনায় সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম মতামত দেখা যাচ্ছে। কেউ মেয়েটির সাহসিকতার প্রশংসা করছে, আবার কেউ উক্ত কর্মকাণ্ডের জন্য মেয়েটির তীব্র সমালোচনা করছে। আমি এই জন্য আমি ভিতরে বলতে চাই না, আমি সবসময় বাইরে বলছি যে খোঁচা মারা এরকম করে পাঠাই চিন্তাটা প্রথমত ভিডিওয় প্রকাশিত মেয়েটির আচরণে মুসলিম বিদ্বেষের ইঙ্গিত পাওয়া যায়, যা এই ঘটনার মূল হলেও হতে পারে এমন অনেকেই আশঙ্কা করছেন। বয়স্ক মুসলিম ব্যক্তির বিরুদ্ধে কোনো অভদ্র আচরণের প্রমাণ এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। যদিও জানা গেছে তিনি প্রায় 30 মিনিট ধরে মোবাইলে ভিডিও রেকর্ড করছিলেন, তবে এটি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত তা স্পষ্ট নয়। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে স্মার্টফোনের ব্যবহার অসুবিধের হওয়াটা অস্বাভাবিক নয়, তাই অনিচ্ছাকৃতভাবে এই ভিডিও রেকর্ড হওয়াটাও অসম্ভব নয়। একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। এবার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল, আর আমি একা মেয়ে কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল, অ্যাকচুয়ালি তো কিছুই তুলেনি, ওর ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে, সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না। উক্ত ভিডিওতে মেয়েটির এমন কোনো আপত্তিকর দৃশ্য পাওয়া যায়নি যা প্রমাণ করবে যে ওই ব্যক্তি অসৎ উদ্দেশ্য সাধন করার জন্য ভিডিও রেকর্ড করেছিলেন। ঘটনার সময়ে মেয়েটি যখন বয়স্ক ব্যক্তিকে আক্রমণ করেন তখন দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি হাত জোড়ো করে মেয়েটির সঙ্গে কিছু কথা বলতে চেয়েছিলেন, কিন্তু মেয়েটি তার কথা শুনতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে ওই ব্যক্তির এলাকার কিছু মানুষের সাক্ষাৎকার থেকে জানা যায় তার চরিত্র সম্পর্কে আগে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। এটি ইঙ্গিত করে যে মেয়েটির মুসলমান বিদ্বেষ এই ঘটনার প্রধান কারণ হতে পারে। আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। এছাড়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এই ভিডিও শেয়ার করা এবং মেয়েটির প্রশংসা করা বিষয়টিকে ঘিরে আরও প্রশ্নের জন্ম দেয়। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ধর্মীয় হিংসা বাড়ানোর চক্রান্ত নয় তো? সর্বোপরি বহু স্বার্থান্বেষী মানুষ ধর্মীয় বিদ্বেষকে কাজে লাগিয়ে নিজের ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবে। তাই সর্বদা সাবধান থাকুন, সচেতন থাকুন এবং প্রশাসনের কাছে জনগণের পক্ষ থেকে আমার আবেদন, এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক। যদি বয়স্ক মুসলিম ব্যক্তি দোষী প্রমাণিত হন তবে তার উপযুক্ত শাস্তি হোক। অন্যদিকে যদি মেয়েটির আচরণ ধর্মীয় বিদ্বেষ প্রসূত হয় তবে তারও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। এতে সমাজে ধর্মীয় সহাবস্থান এবং শান্তি বজায় থাকবে। ধন্যবাদ।